হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না। অর্ধাঙ্গিনী পার্ট 15, লেখা হুমায়রা ইসলাম। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। উফ, একটু শান্তি দিল না। মাইম শান্তিটাকে ছেড়ে দিয়ে চলে যেতে গিয়েও আবার ফিরে আসে। সানজিদার কপালে একটা চুমু দিয়ে বলে, মনটা কেন জানি যেতে চাইছে না, ইচ্ছে করছে থেকে যাই। ঠিক আছে, তাহলে থেকেই যাও। সত্যি বলছো? না, মিথ্যে বলছি। মাহিম নাক ফুলিয়ে বলে, মিথ্যে বলার কি দরকার ছিল? আমি কি থাকবো নাকি? মোটেও থাকবো না। হুম। মাহিম চলে যেতে নিলে সানজিদা আবার মাহিমের হাত ধরে বলে, এদিক দিয়ে যেতে পারবে? আমার ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই। তোমার হাজবেন্ড হলো বলিউডের হিরো, সে সব পারে। যাও, গিয়ে ফ্রেশ হও, গরম দুধ খাবে, তারপর কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, না হলে কিন্তু শরীরে জ্বর আসবে। সানজিদা মাহিমের হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। মাহিম সানজিদার থেকে বিদায় নিয়ে আবার পাইপ ধরে নিচে নামতে যায়। বৃষ্টি হওয়ার কারণে সব কিছু পিছিল হয়ে থাকে। মাহিম যেই ছাদের পাঁচিল টপকে পাইপ ধরতে যাবে, এমনি পা পিছলে একদম নিচে পড়ে যায়। সেটা দেখে সানজিদা দৌড়ে এসে নিচে থাকিয়ে দেখে মাহিমের দেহটা নিচে মাটিতে লুটিয়ে পড়ে আছে। মাহিমের সারা শরীর রক্তে রক্তে লাল হয়ে আছে। এই দৃশ্য দেখে সানজিদা মাহিম বলে জোরে এক চিৎকার দেয়। সানজিদার চিৎকারে সারা বিল্ডিং কেঁপে ওঠে। সানজিদা ছাদ থেকে দৌড়ে নিচে নেমে আসে। সানজিদার চিৎকার শুনে তার বাবা মা ভাই ড্রয়িং রুমে চলে আসে। তারা বুঝতে পারছে না চিৎকারটা কোথায় থেকে আসছে। তারা সবাই সানজিদার রুমের দিকে যেতে নিলে দেখে সানজিদা দৌড়ে আসছে, সারা শরীর ভেজা, জামা কাপড় থেকে পানি নিচে গড়িয়ে পড়ছে। সানজিদাকে এভাবে দেখে রেহেনা বেগম সানজিদার কাছে এসে সানজিদার বাহুতে ধরে বলে, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? আর এত রাতে বিজলি কি করে? সানজিদা নিঃশ্বাসের উপর নিঃশ্বাস নিতে নিতে বলে, আম্মু, মাহিম। মাহিম? এখানে মাহিম কোথায়? সানজিদা কথা না বলে হাত দিয়ে বাইরে ইশারা করে এক দৌড়ে সে বাইরে বের হয়ে আসে। সানজিদার পিছনে পিছনে আব্দুল সাত্তার সাহেব, সাজিদ এবং রেহেনা বেগম আসেন। সানজিদা দৌড়ে মাহিমের লাশের কাছে এসে দাঁড়ায়। মাহিমের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে আছে। দেহটা যেন মাটির সাথে মিশে গেছে। রক্তে রক্তে চারপাশে ঢেউ খেলছে। বৃষ্টির পানিতে কিছু রক্ত ভেসে যাচ্ছে। মাহিম একটুকুও নড়ছে না। মাথাটা প্রায় তেতলে গেছে। মাহিমকে এভাবে পড়ে থাকতে দেখে সানজিদার দুনিয়া এখানেই যেন থমকে যায়। সে থ হয়ে মাহিমের দেহটার দিকে অপলকে তাকিয়ে থাকে। তার চারপাশ অন্ধকার হয়ে আসে। মাথাটা পৃথিবীর সাথে ঘুরতে শুরু করে। সানজিদার দম যেন এখানে থেমে গেছে। সে নিঃশ্বাস নিতে পারছে না। সানজিদা আস্তে আস্তে চোখ দুটি বন্ধ করে ফেলে। সাথে সাথে সে মাহিমের পাশে ধুম করে সে মাটিতে পড়ে যায়। কয়েকদিন পর সানজিদার জ্ঞান ফিরে। সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। সানজিদা চোখ খুলে দেখে তার পাশে তার মা, শাশুড়ি, ননদ আরও অনেকেই দাঁড়িয়ে আছে। সানজিদার ব্রেনে এতটা চাপ পড়ে যে তার কিছুই মনে নেই। সেদিন সানজিদার বাবা মা সানজিদা এবং মাহিমকে হাসপাতালে অ্যাডমিট করায়। মাহিমের অবস্থা দেখে সানজিদা মারাত্মক আঘাত পায় এবং ব্রেনে চাপ পড়ে ফেলে কিছুদিনের জন্য সে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে। সানজিদা বেড থেকে উঠতে উঠতে বলে, আমি এখন কোথায়? মেয়ের জ্ঞান ফিরতে দেখে রেহেনা বেগম যেন প্রাণ ফিরে পেলেন। তিনি সানজিদাকে ধরে বসিয়ে দেন। সানজিদা আধ শোয়া হয়ে বসে। এখনও মাথা ভারী হয়ে আছে আর কেমন জানি ঝিম ধরে আছে মাথাটা। সানজিদা মাথায় হাত দিয়ে আবার বলে, আমি কোথায়? আমার এমন লাগছে কেন? রেহেনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই এখন হাসপাতালে।
হাসপাতালে কেন? আমার কি হয়েছিল? সানজিদার কথা শুনে মরিয়ম বেগম শব্দ করে কান্না করতে থাকে। মরিয়ম বেগমকে কাঁদতে দেখে সানজিদার মাহিমের কথা মনে পড়ে যায়। সে এক লাফে সোজা হয়ে বসে বলে, আম্মু, মাহিম কোথায়? কি হলো? তোমরা কেউ কথা বলছো না কেন? মাহিম কোথায় আছে? কেমন আছে মাহিম? কেউ আমাকে বলো, মাহিম কোথায়? সানজিদা পাগলের মতো হয়ে যায়। সে তাড়াতাড়ি বেড থেকে নেমে মরিয়ম বেগমের কাছে চলে আসে। সানজিদা মরিয়ম বেগমের হাত দুটি চেপে ধরে বলে, মা প্লিজ আপনি বলুন, মাহিম কোথায়? কেমন আছে ও? প্লিজ বলুন, প্লিজ মা বলুন। সানজিদার পাগলামি দেখে মরিয়ম বেগম আরও বেশি কান্না করতে করতে বলেন, আমার ছেলেটা ভালো নেই, ডাক্তাররাও কিছু বলতে পারছে না। এই কয়দিন ধরে চিকিৎসা করেও কোনো রকম উন্নতি হলো না। মরিয়ম বেগমের কথা শুনে সানজিদা দুটি চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলে, আমি মাহিমের কাছে যাব। মাহিম কোথায় আছে বলো? আমি মাহিমের কাছে যাব। রেহেনা বেগম সানজিদার হাত ধরে তাকে বেডের উপর বসিয়ে বলে, শান্ত হ, তুই অসুস্থ, এমন পাগলামি করলে তো আরও অসুস্থ হয়ে যাবি। আমি কেমনে শান্ত হব আম্মু? শুনছো না কি বলছে? মাহিম অসুস্থ। আমার মাহিম নাকি খুব অসুস্থ। আমার এখন মাহিমের পাশে থাকা উচিত। মাহিম আমার সাথে কথা না বললে অস্থির হয়ে যায়। কতদিন ধরে মাহিম আমার সাথে কথা বলে না। আমার এখন মাহিমের কাছে যাওয়া উচিত। কথাগুলো বলেই সানজিদা কেবিন থেকে বের হয়ে যায়। কেবিন থেকে বের হয়ে দেখে 409 নম্বর কেবিনের সামনে সাজিদ, তার বাবা, শ্বশুর, মাহিমের কয়েকজন কাজিন বসে আছে। সানজিদা দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায়। সানজিদাকে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। আব্দুল সাত্তার সাহেব মেয়েকে দেখে খুশি হলেন। সানজিদা তার বাবার কাছে গিয়ে বলে, আব্বু, মাহিম কোথায়? আমি মাহিমের কাছে যাব। সানজিদার মুখে মাহিমের কথা শুনে একজন আর একজনের দিকে তাকায়। সানজিদা তার বাবার পাঞ্জাবি ধরে ঝাঁকি দিয়ে বলে, আব্বু প্লিজ বলো, মাহিম কোথায় আছে? আমি মাহিমের কাছে যাব। আব্দুল সাত্তার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শান্ত হ, এখানে বস। তোর শরীর এখনো দুর্বল, এমন পাগলামি করিস না, তাহলে আবার অসুস্থ হয়ে যাবি। এখন তোর সুস্থ থাকা উচিত। আমি মাহিমের কাছে যাব। আমাকে মাহিমের কাছে নিয়ে চলো। তোমরা কেন বুঝতে পারছো না? আমার এখন মাহিমের কাছে যাওয়া খুব জরুরি। তোমরা কেন বলতে চাইছো না? প্লিজ বলো, মাহিম কোথায় আছে? সানজিদার কথা শুনে আব্দুল সাত্তার সাহেব মাথা নিচু করে থাকে। সানজিদা বুঝতে পারছে তার বাবা কিছু বলতে চায় না। সানজিদা তার শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বলে, বাবা আপনি বলবেন না কিছু? মাহিমের বাবা হাত দিয়ে ইশারা করে বললেন, 409 নম্বর কেবিনে আছে। আমার ছেলেটা ভালো নেই রে মা। আমার ছেলেটা হয়তো আর কোনোদিনও এই পৃথিবীর আলো দেখতে পারবে না। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।